যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল জিলজাল থেকে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। মক্কার কাফেররা নবীকে বলতেন যে কিয়ামত কখন হবে, আপনি তো সবসময় বলেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কখন হবে, এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পন সৃষ্টি হবে। প্রচন্ড কম্পন সৃষ্টি হওয়ার কারণে পৃথিবী প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও মক্কার কাফেররা শোনো, যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন জানতে পারবে কিয়ামত কখন হবে। এই সূরাটাকে আল্লাহর হাবিব বলেন, সূরাটাকে জামিয়া সূরা বলা হয়। জামিয়া সূরা কেন বলা হয়, কেন নাম করা হয়েছে জামিয়া সূরা? নবীজি বলেন, একজন সাহাবী আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কুরআন শিক্ষা দেন, এমন কিছু শিক্ষা দান করেন যাতে করে দুনিয়া এবং আখিরাত সব কিছু শিখতে পারি। নবীজি বলেন, তুমি কুরআন থেকে আলিফ লাম মিম এমন বিশিষ্ট 3টা সূরা পড়ো, আমি শিখিয়ে দেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা সমস্যা আছে, যার কারণে আমি এই সূরাগুলো শিখতে পারবো না। আমার বয়স বেশি হয়ে গেছে, জবান বাড়ি হয়ে গেছে, মুখস্থ শক্তি আমার নাই, আমি শিখতে পারবো না। নবীজি বলেন, তাহলে কোরআনের আলিফ লাম র নামক বিশিষ্ট 3টা সূরা তুমি পড়ো, আমি শিখিয়ে দেই। সেই সাহাবী বলেন, না না, আমি অপারগ, সেই সূরাগুলো আমি পড়তে পারবো না, শিখতে পারবো না। নবীজি বলেন, তাহলে কোরআন থেকে সাব্বাহা লিল্লাহি, ইউসাব্বিহা লিল্লাহি, এরকম সাব্বাহা লিল্লাহি নামক 3টা সূরা তুমি কোরআন থেকে পড়ো, আমি নবী তোমাকে শিখিয়ে দেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3টা সমস্যা, আমি পড়তে পারবো না। নবীজি বলেন, তাহলে তোমাকে আমি কোরআন থেকে এমন একটা সূরা শিখিয়ে দেই যে সূরাটা দুনিয়া এবং আখিরাতের জন্য তোমার জন্য উপকার। নবীজি বলেন, তুমি সূরাতুল জিলজাল, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই সূরাটা তুমি পড়ো, আমি শিখিয়ে দেই। তুমি যদি এই সূরাটা শিখতে পারো, দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের ফায়দা তুমি পেয়ে যাবে। এই জন্য এই সূরাটার নাম আল্লাহ তাআলা জামিয়া সূরা রেখেছে। এই সূরার ফজিলত সম্পর্কে নবীজি বলেন, একজন ব্রাহ্ম সাহাবীকে আমি জিজ্ঞাসা করলাম, ও সাহাবী, তুমি কি বিবাহ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করি নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বিবাহ করি নাই, আমার বিবাহ করার সামর্থ্য নাই। নবীজি বলেন, তাহলে তোমাকে জানাই দেই, তোমার ঘরে কি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস আছে কিনা, তুমি পারো কিনা? সাহাবী বলেন, হ্যাঁ, আমি সূরা ইখলাস পারি। নবীজি বলেন, তাহলে সূরা ইখলাস তুমি একবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30 পারা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব দান করবেন। 2 বার পাঠ করলে 20 পারা সওয়াবের দান, 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। 3 বার পাঠ করলে 30 পারা কোরআন সওয়াব দান করবেন। ও সাহাবী, তুমি কি ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা তুমি পারো কিনা? সাহাবী বলেন, হ্যাঁ, আমি পারি। নবীজি বলেন, যদি তুমি একবার পাঠ করো তাহলে কোরআন পড়ার 4 ভাগের 1 ভাগ তোমাকে দান করা হবে। সাহাবী বললেন, আমি পারি। নবীজি বলেন, পড়ো। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পারো কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটাও পারি। নবীজি বলেন, তাহলে তুমি তো অর্ধেক কোরআন পড়ার সওয়াব তুমি পেয়ে যাইবা। নবীজি বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা এটা সংক্ষিপ্ত তাফসীর বলে আমি শেষ করে দেব। নবীজি বলেন, ইযা সুলজিলাতিল
কম্পন সৃষ্টি হয়ে পৃথিবী প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিন যখন তার বোঝা বের করে দিবে, জমিনে মানুষ যত রকম গুনাহ করেছে সব যখন জমিন বের করে দিবে, তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় জমিন কি করেছে, কি করেছে, কি বলতেছে, হায় হায় আমার সমস্ত আমি প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি সব জমিন বলে দিচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহর হুকুমে জমিন তার বর্ণনা পেশ করা শুরু করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়ালাহা, আল্লাহ তাআলা তাকে যা হুকুম করবে সেই দিন জমিন সবকিছু বলে দিবে। যেদিন কিয়ামত হবে, প্রকম্প সৃষ্টি হবে, জমিন প্রকম্পিত হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন দুই দল হয়ে যাবে। এক দল এক সারিতে দাঁড়িয়ে যাবে, আরেক দল আরেক সারিতে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন যেদিন দুই দলের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লিয়ারাউ আমালাহুম, তাদের প্রত্যেকের হাতে তাদের আমলনামা আমি দেখায় দেব, তাদের আমলনামা আমি দেখায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তারা যদি দুনিয়াতে পরিমাণ আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখা দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়াতে যদি পরিমাণ খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তাদের আমলনামাগুলো দেখায় দিব। সেই প্রকম্পিত কম্পন সৃষ্টি হবে যেদিন কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এখন বর্তমানে যে ভূমিকম্প হয় সেটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন ছোট ছোট ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে, একদিন বিকট আওয়াজ হবে, প্রচন্ড প্রকম্পন হবে, দুনিয়া প্রচন্ড প্রকম্পিত হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেদিন কিয়ামত হবে, সেদিন কাফেররা বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত সম্পর্কে আমি জানি, এবং সেদিন আসার পর আমি এমন প্রচন্ড প্রকম্পন সৃষ্টি করব, পৃথিবী মাটি এবং আসমানগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের আগে যেন আমাদের আমলগুলো আল্লাহ তাআলা ঠিক করে দেন। কিয়ামতের আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি যেই কোরআনের তেলাওয়াতটা করেছি, যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে কিয়ামত হবে। কিয়ামত হবে কিনা? কিয়ামত হবে। আল্লাহ নবী বলেন কিয়ামত সম্পর্কে আমি নবী জানি না, কিন্তু এই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিছু বিষয় আছে যেগুলো মানুষ জানে না এবং নবী পর্যন্ত জানে না। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিয়ামত কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মায়ের গর্ভে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন বৃষ্টি হবে, কোন জায়গায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জ্ঞান আল্লাহর আছে, কোন মানুষের নাই। এই জন্য কিয়ামতের আগে এই যে আমাদের কারণে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এটা কিন্তু কিয়ামতের আলামত। একদিন এমন ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।